হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্পেস। আজকের ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো একটা পুরনো ক্লিপ দিয়ে আমি আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা উঠে আমি কি করি, সারাটা দিন আমার কি কাজ, তো একটা মিনি ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এক গ্লাস জল খেয়ে কারি পাতা খেয়ে, সেগুলো আর দেখানো হলো না, সেগুলো আমি খাওয়ার পরে আমি একটা দুধ চা নিয়ে বসেছিলাম। সকালবেলা ব্রেকফাস্ট করতে একদমই ইচ্ছা করছিল না, মাথায় তেল চপচপে করে দিয়েছিলাম কারণ মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। তো ভাবছিলাম যে দুপুরে কি রান্না করব, তো ঘরে সেরকম কিছু ছিল না, যেহেতু আমি সেরকমভাবে বাড়িতে থাকি না, তো ফ্রিজটা খালিই থাকে। তো ভাবলাম যে দোকানে যাই, সামনে আমাদের মুদিখানার দোকান বাড়ির পেছনে, তো সেখানে এত কিছু ওরা রাখে, শাক সবজি থেকে শুধু মাছ মাংস বাদে বাকি সব জিনিসই ওরা রাখে। তো ভাবলাম একটু করলা নিই, অনেক দিন ধরে করলা খাইনি, সাথে একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি, একটু কাঁচা লঙ্কা নেব। তো মোটামুটি সব জিনিসই এখানে পাওয়া যায়। তো কাঁচা লঙ্কা একটু বেছে নিলাম, কারণ অনেক কাঁচা লঙ্কা নিই না, কারণ কি হয় যে নষ্ট হওয়ার না খুব চান্সেস থাকে, কাঁচা লঙ্কা নষ্ট হয়ে গেলে ফেলতে হয়। আর এখানে আদা রসুন বাড়িতে মোটামুটি রয়েছে, তাই জন্য আর নিলাম না। আর সাথে নেব আজকে একটু পনির। তো এই দেখো আমাদের রবিনদা জাস্ট মেপে আমাকে জিনিসপত্রের দামগুলো বলে, এবং সেটাকে আমি একটা মান্থলি খাতায় লিখে রাখি। আর সাথে নিয়ে নিলাম পনির। তো পনিরটাকে কীভাবে রান্না করব, প্রথমে ভাবছি পনিরগুলোকে অন্তত ভেজে রাখি, তারপরে আমি আমার যত তরকারি আছে সেগুলো কাটবো। তো এরকম কড়ায় তেল নিয়ে নিলাম, আর পাশে গ্যাসে আমি বসিয়ে দিচ্ছি নুন গরম জল ফোটাতে। তো এরকম পনিরগুলোকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি, এবং ভেজে নেওয়ার পরে সেটা নুন গরম জলে দিয়ে দেবো। তাতে কি হবে, তাতে তোমাদের পনিরগুলো সফটনেসটা কিন্তু বজায় থাকবে। তোমরা ট্রাই করতে পারো। অনেক সময় কি হয়, পনিরগুলো খুব শক্ত শক্ত হয়েছে না রান্নার পরে, তো এরকমভাবে তোমরা ভিজিয়ে রেখে দিতে পারো। আর বাকি পনিরটাও আমি ভালো মতো করে ভেজে এটার মধ্যে ভিজিয়ে রাখলাম। তো এই যে আমি সকাল সকাল দেখতে একদম আমাকে কি যেন একটা লাগছে, অসুস্থ অসুস্থ মনে হচ্ছে, এত অসুস্থ, তো ক্লান্ত, কিন্তু তাও রান্না বান্না তো করতেই হবে, নিত্যদিনের খাওয়া দাওয়া করতে গেলে তো রান্না করতেই হবে। তো আর কত বাইরে থেকে কিনে কিনে খাবো। তো যাই হোক, এবার আমি তরকারিগুলো কেটে নিচ্ছি। আমি বটি ইউজ করি, চাকু খুব একটা ইউজ করি না, চাকুতে খুব একটা পারফেক্ট কাটতে পারি না। তো এইভাবে পিলার দিয়ে আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, এবং সাথে অনেকে অনেক গল্প করছে, সেগুলো শুনছি আর আমি ব্লগটা বানাচ্ছি। এই যে আমাদের চিনি সোনা চলে এসেছে কি একটা বলতে, কিন্তু কিছু বলতে পারলো না। তো যাই হোক, করলা এইভাবে কেটে নিলাম, আলু এইভাবে কাটলাম, এই যে রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে জিনিসগুলো কাটলাম। এই যে করলা, আলু, আর এই যে হচ্ছে পেঁয়াজ। এটা একটা আমার শাশুড়ি মার তৈরি করা একটা তার নিজস্ব রেসিপি। যারা এটা জানো না তারা আমার কাছ থেকে শিখেও করতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা হচ্ছে করলাটাকে একটু নুন দিয়ে মেখে আমি একটু রেখে দিলাম। করলাটাকে এরকমভাবে নুন দিয়ে মেখে রাখলে কিছুক্ষণ পর দেখবে যে জলগুলো ছেড়ে গেছে। তো জল ছেড়ে গেছে, আর এইভাবে রাখলে কি হয়, করলার যে এক্সট্রা তেতো ভাবটা সেটা কিন্তু কেটে যায়। আর আমার এখানে মশলাটাও আমি ওই পনিরের জন্য না, সরি, করলার জন্য যে মশলাটা সেটা হচ্ছে একটুখানি সর্ষে আমি এখানে পিষে নিচ্ছি। আর করলা এরকম দেখো জল বেরিয়ে গেছে, সেগুলোকে চিপে আমি গরম তেলের মধ্যে দিয়ে নেবো, এবং এইটাকে ডিপ ফ্রাই করে নেব। এরকম পদ্ধতিতে তোমরা যদি করলা রান্না করো, তাহলে করলার যে তেতো ভাবটা অতটা বেশি লাগে না। যারা তেতো খেতে পছন্দ করে না তাদের জন্য এরকম একটা রেসিপি। তো করলাগুলোকে এরকমভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর করলাগুলোকে এইভাবে ডিপ ফ্রাই করে ভেজে নিচ্ছি, এবং একটা আলাদা পাত্রে কিন্তু আমি তুলে নেব। করলা ভেজে তুলে রাখার পরে ফোড়নে দিলাম কালো জিরে, আর এখানে রসুনটাকে খুব ভালো মতো করে আমি ফ্রাই করে নিচ্ছি। এরপরে দেব হচ্ছে পেঁয়াজ। দেখো রসুন মোটামুটি ভাজা হয়ে গেছে, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিলাম। এই দেখো পেঁয়াজ একদম ভাজা হয়ে গেছে। তো এরপরে দিলাম নুন, হলুদ, সামান্য চিনি, আর আলাদা একটা বার্নারে আমি ভাতের জল চাপিয়ে দিলাম। এইভাবে করে ভেজে নিচ্ছি, আর সামান্য একটু চিনি দেব। আর এই আলুগুলো ভেজে রেখেছিলাম, এটার ভিডিও করতে একদমই ভুলে গেছি। তো আলাদা করে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম,
এবং এগুলোকে ভালো মতো করে মিশিয়ে নিলাম। এবার যে ভেজে রাখা করলাগুলো ছিল সেগুলো এখন এর মধ্যে দিয়ে নিলাম। একটুখানি ভেজে এর মধ্যে যে সর্ষেটা আমি আগে পিষেছিলাম সেটা আমি দিয়ে নিলাম। এরকম করে রান্না করে খেয়ে দেখো, সত্যি খুব অন্যরকমই একটা টেস্ট তোমরা পাবে। ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর, কারণ সর্ষে বা পোস্ত এটা খুব একটা ফ্রাই করতে হয় না, যতটা মোটামুটি ফ্রাই করা যায়। তো মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, আর তার মধ্যে একটু চিনি অ্যাড করে নেব। আগেও বলেছি হালকা চিনি টেস্ট করে দেখেছিলাম নুন চিনিগুলো ঠিক আছে কি না, তো দেখলাম ঠিকই আছে। একটু চিনি একটু বেশি পড়লে একটু ভাল লাগতো খেতে। তো যাই হোক, একটু চিনি দিয়ে নিলাম এবং এরপরে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে এক্সট্রা একটু জল, যাতে করলা আলু বা বাকি জিনিসগুলো যাতে ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়, এবং ঢাকা দিয়ে এটাকে করব রান্না। একটু কম আছে আমি এটা ভালো মতো করে রান্না করে নেব। একটু জল ফুটে উঠলে এভাবে তোমরা ঢাকা দিয়ে রান্না করবে, গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবে। এই যে কিছু বাসন ছিল সেগুলো আমি মেজে নেবো, কারণ আমি আমার বাড়িতে যেহেতু সবসময় থাকি না, তো কাজের লোক আমি রাখি না। ঘরও আমি নিজে মুছি এবং বাসন আমি নিজে মাজি। তো এই যে পনিরের জন্য সরঞ্জাম রেডি করছি, এখানে নিচ্ছি কাঁচা লঙ্কা, কিছু কাজু আর আদা, এটাকে ভালো মতো করে পেস্ট করে নেব। আর এই যে মোটামুটি আমার রান্নাটা হয়ে এসছে করলাটা, এটাকে আমি অন্য পাত্রে একটু ঢেলে নিচ্ছি। এবার কড়াইটাকে ক্লিন করে এটার মধ্যে ফোড়ন হিসেবে দেব গোটা গরম মশলা। তার মধ্যে দিচ্ছি কাজু আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা রয়েছে সেটা ভালো মতো করে আমি একটু হাই ফ্লেমে একটু কড়াইতে ভালো মতো করে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। আর যে এটা যে কাঁচা গন্ধ সেটা কিন্তু হালকা হালকাভাবে চলে যাবে। তো এটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে এখানে আমি অ্যাড করব কিছু জিনিস, সেটা হচ্ছে হলুদ, নুন, সামান্য চিনি, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি কাঁচা লঙ্কা পেটেছিলাম তাই জন্য এখানে আমি এক্সট্রা করে ঝাল দিলাম না। আর এই টমেটোটা আমি এখানে দিয়ে দেবো। ভালো মতো করে ফ্রাই করার পরে এখানে আমি অ্যাড করছি একটুখানি জল, কারণ একটু হালকা হালকা কষে গেছে। এখানে নুনও দিয়ে নিয়েছি, একটু জল এখানে আমি একটু অ্যাড করব। যেটা মিক্সি ধোয়া জল আছে সেইটুকু জল লাগবে, আর যদি লাগে তাহলে অল্প আর একটু জল দেব। এরকমভাবে ভাজতে ভাজতে দেখবে যে একটু অল্প তেল ছেড়ে আসছে, তার মানে তোমার কষানোটা রেডি হয়ে গেছে। এবার যে ভেজে রাখা পনির আছে সেটা এর মধ্যে দিয়ে নেব। এর মধ্যে দেওয়ার পরে ভালো মতো করে মিক্স করে নিচ্ছে, এবং একটুখানি মিক্স করার পরে কিন্তু আমি জল কিন্তু এর মধ্যে অ্যাড করব, আর একটু অল্প আঁচে এটাকে ঢেকে একটু রান্না করব। এই দেখো, সামান্য এর মধ্যে দুধ অ্যাড করলাম। দুধ কিন্তু আমি পিওর দুধ দিইনি, এর মধ্যে হাফ কাপ দুধ এবং হাফ কাপ জল রয়েছে। এইটা দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করব, এবং ফুটে উঠলে গরম মশলা দিয়ে নিচ্ছি। দেখো একদম গ্রেভিটা হালকা মাখা মাখা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর গোটা রান্নাঘর আমার মেস্ট হয়ে আছে, এই রান্নাঘরটাকেও ক্লিন করতে হবে। তো তাই জন্য একটু ক্লিনিংয়ের কাজে লেগে যাই, সেটার ভিডিও আর করলাম না। সমস্ত বাসন টাসন মেজে পুরো গ্যাস ট্যাস মুছে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। তো এই ধরনের ব্লগ দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে। তাহলে চলো পরের ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই।